Hey everyone, this is Mukul. So last ভিডিওতে আমরা হচ্ছে পিএইচপির ওপির যে সেই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সো আজকে আমরা হচ্ছে দেখব যেই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি আমরা মিস করে গেছি সেই কনসেপ্টগুলো। তো তার মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে ওভারলোডিং, ওভাররাইডিং, স্ট্যাটিক কিওয়ার্ড, স্কোপ রেজুলেশন অপারেটর এগুলা। যদিও বা আমি অ্যাকচুয়ালি ভিডিওতে এগুলা লাস্ট ভিডিওতেই করেছিলাম, বাট স্ক্রিন রেকর্ডিংটা অ্যাকচুয়ালি স্টাক হয়ে গেছিলো। ভয়েসটা রেকর্ড হয়েছে বাট স্ক্রিন রেকর্ড হয়নি। দ্যাটস অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আবার করছি। সো আমরা যেগুলো করেছিলাম, সো কিছু একটা দেখেছিলাম যে ইস ভ্যালিড ট্রানজ্যাকশন নিয়ে আমি হচ্ছে একটা পার্ট আমরা করেছিলাম যে ইস ভ্যালিড ট্রানজ্যাকশনটা আমরা সেভিংস অ্যাকাউন্টের যেই সাবক্লাসটা করছি সেখানে হচ্ছে আমি আবার নতুন করে ইমপ্লিমেন্ট করছি সেভিংস অ্যাকাউন্টের জন্য লজিক দিয়ে, ঠিক আছে? তো এই যে জিনিসটা করেছি এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। দ্যাট মিন্স আমি প্যারেন্ট ক্লাসের একটা মেথডকে সাব ক্লাসে আমি আবার ওভাররাইড করতেছি। দ্যাট মিন্স অবশ্যই মেথড ওভাররাইডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসে মেথডটাকে যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে, যতগুলো প্যারামিটার সহ ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক সেম ওয়েতে আমাকে হচ্ছে সাব ক্লাসেও ডিক্লেয়ার করতে হবে। এর মধ্যে ফাংশন বডিতে অ্যাকচুয়ালি আমি যে কোনো কিছু লিখতে পারি, বাট ফাংশন যেই ফরম্যাটে প্যারামিটার হচ্ছে অ্যাকসেপ্ট করে ঠিক সেম ফরম্যাটে রেখে প্লাস যে ফরম্যাট বা যেটা রিটার্ন করে সেম ফরম্যাটটা রেখে আমি হচ্ছে মেথড ওভাররাইড করতে পারি। এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। সো মেথড ওভারলোডিংটা কী জিনিস? সো মেথড ওভারলোডিংয়ের বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি শুধু মেথড না, ওভারলোডিংয়ের বিষয়টা অ্যাকচুয়ালি ওভাররাইডিংয়ের বিষয়টা আমরা অ্যাকচুয়ালি প্রপার্টিসের জন্যও করতে পারি। তো ওভারলোডিংটা কী জিনিস? ওভারলোডিংটা হচ্ছে কাইন্ড অফ আমি হচ্ছে সাপোজ আমি যদি ডায়নামিক্যালি এখানে লেখা আছে যে সাপোজ আমি যদি ডায়নামিক্যালি কোনো একটা মেথড বা কোনো একটা প্রপার্টিস ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওভারলোডিং ইউজ করব। এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে সেট, কিছু ম্যাজিক মেথডের নাম দেওয়া আছে, সেট, গেট, সেট, আনসেট এগুলো। সো এখানে কিছু ম্যাজিক মেথড আছে, যে ম্যাজিক মেথডগুলোর সাহায্যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি কোনো একটা গেটার বা সেটার সেট করতে পারি। যাই হোক, সো ওভারলোডিংটা আমি প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দেখাচ্ছি না, আমরা হচ্ছে ক্লাসে বা অন্য কোনো সময় প্র্যাকটিক্যালি এটা করে দেখাবো, অথবা এখানে আমি একটা এক্সাম্পল কে বুঝিয়ে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল এখানে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পারি। আমি টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি লং করতে চাচ্ছি না। সো তো আমাদের আগে যেটা ছিল যে এখানে হচ্ছে ইউজার একটা ক্লাস ছিল, অ্যাকাউন্ট একটা ক্লাস ছিল, সেভিংস অ্যাকাউন্ট একটা ক্লাস ছিল। সো আমি যদি ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা নতুন করে ক্লাস তৈরি করি এবং সেই ক্লাসকে, অথবা ইউজার ক্লাসের মধ্যে যদি আসি, সেই ইউজার ক্লাসকে আমি অ্যাকচুয়ালি একটু এক্সটেন্ড করতে পারি। সো মেথড ওভারলোডিং বা ওভাররাইডিংয়ের ক্ষেত্রে আমি, সো ফর এক্সাম্পল গেট যে ম্যাজিক মেথডটা আছে সেই ম্যাজিক মেথডটা দিয়ে আমি অ্যাকচুয়ালি প্রটেক্টেড বা প্রাইভেট যে কোনো ধরনের প্রপার্টিসকে হচ্ছে আমি চাইলে ডাইনামিক্যালি অ্যাক্সেস করতে পারি কোনো একটা ক্লাস থেকে। তো আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা প্রাইভেট নেম রাখি, সো আমি ধরে নিলাম যে আমার ইউজার নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি এবং সেটা হচ্ছে ফর এক্সাম্পল মুকুল। এখন আমি এটাকে যদি আমার ইউজার অবজেক্ট থেকে, কোনো একটা অবজেক্ট থেকে আমি যদি এখানে একটা অবজেক্ট তৈরি করি লাইক ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, সো এই অবজেক্টের থেকে যদি আমি ইউজার দেন হচ্ছে নেমটা ইকো করতে চাই, সরি নেম না, ইউজার নেম। তো ইউজার নেমটা যদি ইকো করতে চাই বা আমি যদি রিড করতে চাই, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী করবে, আমাকে হচ্ছে একটা অ্যারো থ্রো করবে, সেটা হচ্ছে আমি প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো না, এরকম একটা ফ্যাটাল অর্ডার থ্রো করবে। হোয়াট ইফ আমি যদি একটা ডাইনামিক ম্যাজিক মেথড এখানে যদি লিখি লাইক গেট,
সো এই গেট ডাইনামিক ম্যাজিক যে মেথডটা আছে অ্যাকচুয়ালি এটা কি করে, এটা একটা নেম যে কোনো কিছু একটা কি হচ্ছে অ্যাকসেপ্ট করে প্যারামিটার হিসেবে। সেই প্যারামিটার ধরে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কী করতে পারবো, সেই প্যারামিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইউজার নেমটা হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে যাবে এবং আমি সেটা রিটার্ন করতে পারবো দিস দেন নেম। আমি যদি এইভাবে এই যে $নেম মিনস হচ্ছে আমি এখানে যে ইউজার নেমটা পাঠাচ্ছি সেটা অ্যাজ এ ভেরিয়েবল এখানে হচ্ছে প্রিন্ট হবে, দেন এখানে হচ্ছে আসবে এই ইউজার নেমটা আমাকে প্রিন্ট করবে। তো আমি যদি এখন জাস্ট রিফ্রেশ করলাম, এখানে দেখতে পাচ্ছি যে মুকুল এই যে এইটুক হচ্ছে আমার এই যে ইকো ইউজার নেম। সো আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাজিক মেথড সম্পর্কে জানলাম যে গেট। সো এইভাবে আমি হচ্ছে সেট করতে পারি। সেটের বেলায় যেটা হতে পারে যে আমি যদি ইউজার নেম এই যে প্রাইভেট একটা প্রপার্টি ইউজার নেম, এটাতে যদি কোনো একটা ডাটা সেট করতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি সেট করবো কীভাবে, আমি জাস্ট ইউজার নেম দেন ইকুয়াল, আমি ধরে নিলাম যে এখানে নতুন একটা নাম দিলাম হাবিব। সো এখন এখানেও আমাকে একটা অ্যারো থ্রো করবে বিকজ আমি হচ্ছে প্রাইভেট প্রপার্টি সেট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে কী করব, এখানে আমি সেট নামে একটা ম্যাজিক মেথড ইউজ করব। সেই ম্যাজিক মেথড অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে নেম দেন একটা হচ্ছে ভ্যালু। সো আমি হচ্ছে এই নেমের এগেনস্টে আমি হচ্ছে আমার ভ্যালুটা সেট করছি। এখন যদি আমি দেখি আমার কোডে কোনো এরর নাই এবং আমি যদি ইকো করি ইকো ইউজার দেন হচ্ছে ইউজার নেম, তাহলে হচ্ছে আমি এখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হাবিব, বিকজ আমি হাবিব এখানে হচ্ছে ওভাররাইড করছি, চেঞ্জ করছি। সো আমি এখন হাবিব দেখতে পাচ্ছি। আমি যদি এটা মুছে দেই তাহলে হচ্ছে আমার এই ফাংশনটা রান করবে না। সো বাই ডিফল্ট মুকুল যেহেতু ইউজার নেম আছে, সো মুকুল দেখাবে। তো আমরা হচ্ছে ওভারলোডিং এর ব্যাপারটা একটু বুঝলাম। এখানে আরও অনেক ধরনের ওভারলোডিং ফাংশনস আছে। সো আপাতত আমি স্কিপ করছি এগুলা। সো ওভারলোডিং আমি দেখলাম। ওভাররাইডিং তো আমরা অলরেডি দেখছি যে ইজ ভ্যালিড ট্রানজেকশন যে মেথডটা আছে সেটা দিয়ে। এরপর আসি হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডটা কী জিনিস। সো স্ট্যাটিক কিওয়ার্ডটা জানাটা একটু জরুরি। স্ট্যাটিক কিওয়ার্ড অলরেডি আমরা এখানে কোডের মধ্যে আছে। সো ফর এক্সাম্পল আচ্ছা এখানে কোডের মধ্যে আছে হচ্ছে এইখানে আমরা ইউজ করছি সেভিংস অ্যাকাউন্টসের জন্য, যদিও বা এটা অ্যাকচুয়ালি আগের ভিডিওতে নাই বিকজ স্ক্রিনটা রেকর্ড হয়নি সামহাউ। সো আমি হচ্ছে আবার অ্যাকচুয়ালি এটা করে যাই। আমি ইউজার যেই অবজেক্টটা আছে, ইউজার যে ক্লাসটা আছে, এখানে স্ট্যাটিক ভেরিয়েবলটা বা স্ট্যাটিক কিওয়ার্ড সম্পর্কে বলি। স্ট্যাটিক কিওয়ার্ডটা কী জিনিস অ্যাকচুয়ালি। সো ফর এক্সাম্পল আমি যদি একটা ফাংশন লিখি এবং সেই ফাংশনের মধ্যে যদি আমি কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করি এবং ফাংশনটা যখন রান হবে তখন স্ট্যাটিক ভেরিয়েবলের যে ভ্যালুটা অ্যাসাইন হবে বা যা হবে, ফাংশন যখন এক্সিট করবে স্ট্যাটিক ভ্যালু ওই যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি ডাম্পড হবে না, সেটা ডিস্ট্রয়েড হবে না। সো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এখানে পাবলিক স্ট্যাটিক একটা ভেরিয়েবল নেই লাইক কাউন্ট। সো ইনিশিয়ালি কাউন্ট আছে হচ্ছে 0। আমি যখন ইউজার একটা ক্রিয়েট হবে কনস্ট্রাক্টের মধ্যে এই কাউন্টটাকে আমি কি করতে পারি, প্লাস প্লাস করে বাড়াই দিতে পারি। সো এই মুহূর্তে এটা যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল, আমি স্ট্যাটিক ভেরিয়েবল থেকে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাক্সেস করব, সেটা অ্যাক্সেস করব হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে। দ্যাট মিনস এই ডাবল কোলন এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোপ রেজুলেশন অপারেটর। তো কীভাবে ইউজ করব, সেলফ অথবা স্ট্যাটিক এটা অবশ্য সেলফ কখন বা স্ট্যাটিক কখন এটা নিয়ে আরও অনেক বিষয় আলোচনা করা যাবে, বাট সেলফ অথবা স্ট্যাটিক। সো আমরা ইউজ করি সেলফ মিনস হচ্ছে এই ক্লাসটা ইউজার, দেন আমি হচ্ছে $and count
ইকুয়াল টু দিলাম হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, প্লাস প্লাস দিলাম। দ্যাট মিন্স আমার যে কাউন্ট প্রপার্টিটা আছে এটা এক করে বাড়বে যতবার আমি একটা ইউজার অবজেক্ট ক্রিয়েট করব। তো আমি যদি এখন অ্যাকচুয়ালি এখানে কাউন্টটা চেক করি, তো এখানে আমি অ্যাকচুয়ালি একটা বিয়ার দেই এবং এখানে দেখলাম। সো ইনিশিয়ালি কাউন্টটা হচ্ছে, ও সরি, এটা যেহেতু অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করা যাচ্ছে না, এভাবে ইউজ করা যাচ্ছে না কারণ এটা একটা স্ট্যাটিক প্রপার্টি, এবং স্ট্যাটিক প্রপার্টি অ্যাকচুয়ালি উইদাউট অবজেক্ট ক্রিয়েট করেও আমরা ইউজ করতে পারি, অথবা আমি চাইলে ডিরেক্টলি এভাবে স্কোপ রিলেশন অপারেটর ইউজ করতে পারি ওই অবজেক্ট থেকে। হোপফুলি এই যে এখানে আমি এখন 1 দেখতে পাচ্ছি, বিকজ আমার এই ইউজারটা অ্যাকচুয়ালি একবার তৈরি হয়েছে। এখন আমি যদি এভাবে ইউজ করি তাহলেও স্টিল আমি হচ্ছে এখন দেখতে পাচ্ছি কত 2, বিকজ আমার ইউজার দুইটা ক্রিয়েট হয়েছে। ইভেন আমি দেখেন আমি যে এই অবজেক্ট থেকে ইউজ করতেছি, বাট স্টিল আমাকে কাউন্ট দিচ্ছে 2, জাস্ট বিকজ এটা স্ট্যাটিক ভেরিয়েবল। আমার ইউজার ক্লাসটা যতবার ইনিশিয়েট হবে ততবারই হচ্ছে ওই কাউন্টটা হচ্ছে একবার করে বাড়তে থাকবে, এবং এটা কমপ্লিট হওয়ার পরও এই ক্লাসটা ক্লাস থেকে এক্সিট হওয়ার পরও স্টিল আমার এই কাউন্টের ভেরিয়েবলটা আগে স্ট্যাটিক অবস্থায় সেভ থাকবে, স্টোর থাকবে। সো এটা হচ্ছে স্ট্যাটিক, এবং স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য আমাকে ইউজ করতে হবে স্কোপ রেজলিউশন অপারেটর। ইভেন আমি এখান থেকে স্ট্যাটিক যদি দিই, ইভেন স্টিল আমি সেম রেজাল্ট পাচ্ছি। তো স্ট্যাটিক কখন ইউজ করবো, সেলফ কখন ইউজ করবো, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা পরে করব। তো এই হলো আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের কাজ, এবং স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাকচুয়ালি অনেকভাবে ইউজ করা যায়, অনেক জায়গায় ইউজ করা যায়, শুধু ক্লাসে না। এটা আমি জাস্ট নর্মাল একটা ফাংশনের মধ্যেও চাইলে কোনো একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক তৈরি করতে পারি, এবং ফাংশনটা যদি মাল্টিপল টাইম রান করি ওই স্ট্যাটিক ভেরিয়েবলটা স্টিল লাস্ট ফাংশন কলে যেটা আপডেট হয়েছে ঠিক নিউ কলের মধ্যে আমি ওই স্ট্যাটিক ডাটাটাকে পাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।